আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব কিভাবে দুঃখ কষ্ট এবং বিপদ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং কোন আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিপদ থেকে বাঁচার জন্য দোয়া। ১ ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ে এই দোয়া পড়বে, আল্লাহ তাকে অবশ্যই মুক্তি দেবেন। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত নং ৮৭। ২ দুঃখ কষ্ট দূর করার দোয়া। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্টে পড়তেন, তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালাইদ্দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে, দুর্বলতা ও অলসতা থেকে, বীরুতা ও কৃপণতা থেকে, ঋণের ভার এবং মানুষের অত্যাচার থেকে। বুখারী ও মুসলিম। ৩-৫ সময়ে বেশি বেশি পড়া দোয়া। ১ ফজরের পর। ২ মাগরিবের পর। ৩ নামাজের পর। ৪ বিপদের সময়। ৫ রাতে ঘুমানোর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কিছু আমল করতেন যা আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে। ১ ৫ ওয়াক্ত নামাজ পড়া। ২ প্রতিদিন সকাল ও সন্ধ্যার দোয়া। ৩ ইস্তিগফার করা। ৪ দানস্তকা করা। প্রিয় দর্শক, আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে আমরা যদি এই দোয়া এবং আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব দুঃখ কষ্ট দূর করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন, আমিন।